আসওয়াদ তুমি বলো বলো আজকে তুমি যেই জায়গার পাথর সেই জায়গা থেকে এই জায়গাতে কার জন্য আসলে? হালিমার জন্য আসলে কি বলো? পাথর থেকে আওয়াজ এসেছিল রে বাবা আমরা হালিমার জন্য আসে নাই, আমরা নবী মুস্তাফার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার জন্য এসেছে। বেরাদার মুসলমান সামিনে একরাম হালিমাতুস সাদিয়া কি করলেন? ওই জায়গাতে কাবার চত্বরে বাবা দোয়া করলেন। আজকে দেখা গেল নিজের স্বামীকে বললেন স্বামী গো চলো গো চলো, আর দাঁড়া যাবে না, আর দেরি করা যাবে না, কেউ তো সঙ্গের সাথে নয়, চলো উটনির কাছে চলো। উটনিকে একটা জায়গাতে বাঁধা ছিল, ওই উটনির কাছে গেল। আমার হারিস বলবে, হালিমার স্বামী বলবে এক কাজ করো হালিমা, আজকে আমি হচ্ছে তোমার স্বামী, এক কাজ করো আমার ছেলেটা আব্দুল্লাহকে নিয়ে আমি সামনে বসবো আর লাগামটাকে ধরে নেব, উটনিকে যেই দিকে যেতে বলবো সেই দিকে যাবে। আর হালিমা, ও বিবি হালিমা, তুমি এক কাজ করো, যে আমিনার বাচ্চাটা নিলা, এই আমিনার বাচ্চাটা নিয়ে তুমি আমার পেছনে বসবে। সুবহানাল্লাহ। হালিমা তুমি আমার পেছনে বসবে। বেরাদার মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে। দেখা যাচ্ছে হারিস কি করলো? সামনে চেপে গেল নিজের সন্তানকে নিয়ে। হারিসের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, মেয়ের নাম হচ্ছে সীমা, বিবির নাম হচ্ছে হালিমা। হালিমাকে বলছে হালিমা তুমি আমার পেছনে থাকে বাচ্চাটাকে নিয়ে। বাবা উটনির ওপরে চেপে গেল, হালিমাও চেপে গেল, উটের লাগামটা টান দিল। উটের লাগামটা যখন টান দিল, আর ওট মনকে বলছে মন রে আজকে আমার জবান থেকে কোনো আওয়াজ বের হয় না, এটা ঠিক, তবে আমি জানি যে আজকে আমার পিঠে অন্য পৃথিবীর কোন সাধারণ মানুষ বসে নাই, আজকে ওই মহান ব্যক্তি বসেছেন, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাবা আজকে 24 জানুয়ার আজকে একটা উটনি হয়ে চিনে নিয়েছে। আমার আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমি যে আজকে কথা বলতে পারি না, আমার জবান থেকে কোনো আওয়াজ আসে না, তবে তুমি তো আমার কথাটা শোনো গো আল্লাহ, তবে মরতে হয় মরব, তবে এই জায়গাতে মরব, কতক্ষণ পর্যন্ত আমি পা টানবো না, কতক্ষণ পর্যন্ত আমি পাটা উপরে উঠাবো না, কতক্ষণ পর্যন্ত পা সামনে দিকে বাড়াবো না, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহকে সামনে না দিবে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত সামনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আগাবো না। উটের লাগামটা টানে, জোর জবরদস্তি টানে। আমার হালিমা বলে হারিসকে বলে স্বামী গো ওর তো খাই নাই গো, ওর তো চলতে পারে না, হয়তো ওজন বেশি হয়ে গেছে, তার জন্য হয়তো উঠ যেতে চাইছে না। এক কাজ করো স্বামী গো, দুইটা বাচ্চা দাও, আর দুইটা বাচ্চাকে আমি বুকে লাগিয়ে নিব, সামনে এইভাবে ধরে নেব, কিছুটা পথ আগিয়ে যাব, আপনি ওই লাগামটা টানতে টানতে নিয়ে যাবেন, আর যেই জায়গাতে কিছু খাবার পাবো ওই জায়গাতে ওই খাবারগুলো উটনিকে খাইয়ে দিব, উটনির শরীরে বল আসবে, আর আমরা এই দুইজনে স্বামী স্ত্রী একে উটের ওপরে চেপে ওই তাইব নগরে যাব। বেরাদার মুসলমান সামিনে একরাম, আমার হালিমাতুস সাদিয়া কি করলেন? নবী মুস্তাফাকে বাবা বুকে নিয়ে নিয়েছেন, আর নিজের সন্তানকে আমার নবী মুস্তাফার সামনে বসিয়ে নিয়েছেন। হালিমার স্বামী হারেস সামনে দিক থেকে লাগাম টানছে, দড়িটা টানছে, রশিটা টানছে, উঠ যায় না। কি ব্যাপার, উঠ কেন যায় না? কি হলো হালিমা? হালিমা এর কারণটা বুঝতে পারি না। এ হালিমা
আমি যা বুঝতে পারি না হালিমা গো। আমার হালিমা বলছে মনে পড়ে গেল যে ঘুমের মাধ্যমে যদি এক গ্লাস পানি খেয়ে নেয়া আর পানি খাওয়ার পরে যদি পিপাসা নিবারণ হয়ে যায় তাহলে এই বাচ্চাটা কখনো সাধারণ হতে পারে না। তাহলে আমি একটু চেক করে নিয়া হালিমা তো সাদিয়া কি করলেন, নিজের বাচ্চাটাকে বুকে নিয়ে নিলেন আর নবী মুস্তাফাকে আজকে হালিমার বাচ্চার সামনে রেখে দিলেন। আর হালিমার বাচ্চার সামনে যখন নবী মুস্তাফাকে সামনে রেখেছেন আর অটোমেটিক যেন উটের পা যেন সামনে দিকে বাড়তে লেগেছে। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা উঠনি চিনে নিল, দুনিয়ার মানুষ চিনল না। হে বেরাদার, আজকে আমরা নামাজ পড়ি না কেন, আজকে রোজা করি না বাবা, আজকে দেখা গেল হাজারো নামাজ পড়ি না কেন রে বাবা, অতক্ষণ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে নবীর মহব্বত না থাকবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত থাকতে হবে, আর নবীর মহব্বত যদি না থাকে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগি করে কোনো লাভ নাই। বিরাদার মুসলমান সামিনে একরাম, কিন্তু আমরা নবীর মহব্বত রাখতে পারছি না। যেখানে নবীর দুরূদ হয় সেখানে তার মন চাইবে নাকি? কিন্তু আমাদের ভিতরে মন কাউরির চাই না। বিরাদার বিরাদার কাউরির চাই আর কাউরির চাই না। কেউ চলে যায় আর কেউ বসে থাকে। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, বলতেছিলাম যে যার ভিতরে নবীর মহব্বত থাকবে তিনার দুরূদ যেই জায়গাতে হবে সেই জায়গা থেকে তার মন কখনো বাইরে আসতে পারে না। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ভালোবাসা না জন্মাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, উটের পৃষ্ঠে বাবা নবী মুস্তাফা সামনে আছেন, উটের লাগামটা টেনে দিল, উট যেন চলতে শুরু করলো, চলে যায় চলে যায় চলে যায়, এত গতিবেগ যেন বেড়ে গেল। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই যে বাবা উটটা কিছু দূর নিয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন থেকে যেন উটকে বলতেছে, আওয়াজ থেকে নয় রে বাবা, নিজের মন বলতেছে এ উট তুই এই জায়গাতে দাঁড়িয়ে যা আর আমার দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে তোর পিঠে নিয়ে নে। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুরকে তুমি পিঠে নিয়ে নাও। বাবা পিঠে নিয়ে নিল, আর নেওয়ার পরে বেরাদার মুসলমান সাবিনে ইকরাম আমার নবী মুস্তাফাকে কি করলেন, হাড়ির সামনে নেওয়ার পরে লাগাম যখন টানলেন এত গতিতে ওই উটটা চলতে শুরু করলো, এত গতিতে উট চলতে শুরু করলো। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, 1 ঘন্টা নয় কয়েক ঘন্টা পূর্বে যারা হালিমা তো সাদিয়াকে রেখে চলে গেছিল, যারা মনে করছে হালিমা মনে করেছিল তারা হয়তো বাড়ি উঠে গেছে, তারা পুরাতন হয়ে গেছে, কিন্তু দেখছে তো হালিমা তো সাদিয়া যে উটের উপরে চেপেছে আল্লাহ পাকের কুদরতিতে এত গতিতে আজকে ওই উটটা চলতে শুরু করলো। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আগে যে উটগুলো ছিল তাদের সঙ্গী হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যখন সঙ্গী হয়ে যাবে তখন মেয়ে ছেলে তো মেয়ে ছেলের হিসাব, তখন এক মেয়ে ছেলে আরেক মেয়ে ছেলেকে বলছে, মানে তাইবনগরের একটা মহিলা হালিমাকে বলছে, হালিমা তুমি তো বড় চালাক, কেন কি হলো? তো বলছে যে তোমার ওই অচল উটটা কোথায় রেখে এলে? অচল একটা বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। অচল উটটা কোথায় রেখে এলে গো? তো হালিমা তো সাদিয়া বলছে অচল উট কোনটা? এই যে এটাই অচল উট, হচ্ছে এটাই। তো বলছি এটাই অচল উট। তুমি কার উট চুরি করে নিয়ে আসলে? তো বলছে কার উট নাই, এই উটই আমার। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উট তোমার? তো বলছে হ্যাঁ এই উটটাই আমার।
সবাই আশ্চর্য হয়ে গেল। আর আশ্চর্য হয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান হযরতে হালিমাতুস সাদিয়ার উটটা যেন সামনে দিকে আগাতে শুরু করলো। গ্রামে পৌঁছে গেল, সবাই যেন একত্রিত হলো, বলা বলে শুরু করলো, আজকে আমার মা বোনেরা যেইভাবে গল্প শুরু করে রে বাবা ও বেরাদার, ঠিক ওইভাবে তায়েব নগরে গেল, আজকে নিজ নিজ বাচ্চা নিল। আর নেওয়ার পরে সবাই যেন ইয়ার গিল্লা ওয়ার গিল্লা গাহাতে শুরু করলো যে হালিমা তো সাদিয়া একটা কার যেন উট চুরি করে নিয়ে এসেছে। কার যেন উট চুরি করে নিয়ে এসেছে। হালিমার বাড়ির কাছে সবাই চলে এসেছে। কি ব্যাপার হালিমা, তোমার এটা কি উট? জানোয়ারা বিবি মানে এটা হচ্ছে সাইরুল ভাইয়ের স্ত্রী। জানোয়ারা বিবি বলছে মানে নিজের বিবির কথা বলছে না বেরাদার মুসলমান সামিনে ইকরাম, এটা সাইরুল ভাইয়ের স্ত্রী সাহেবা জানোয়ারা বুবু আমার, তিনি 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2000 টাকার দাতা জানোয়ারা বিবি বুবুর যেন মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করে, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিন ইকরাম, টাকা চাইবো না ভাবলাম, কারণ 11টা বেজে গেছে, টাকা চাইলে হবে না। আগামী কালকে তো টাকা দিবেই। আজকে যদি মায়ের 100 টাকা করে দেয়, কালকে 200 টাকা করে দিবে, আর পরশু দিন দিবে 500 টাকা করে, আমি জানি এটা। আর মা বোনেরা বিশেষ করে টাকা পয়সা নিয়ে আসে, আঁচল খালি করে যাবে বেরাদার মুসলমান সামিনে ইকরাম। তাই বলছি মায়েরা বোনেরা, এখানে একটা দোয়া হবে, বুঝলেন? এখানে একটা দোয়া হবে, বুঝলেন? 11টা বেজেছে, এখানে একটা দোয়া হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে আঁচলে যারা টাকা নিয়ে এসেছেন, মারে এই জালসাতলা থেকে আঁচলে টাকা বাইন্ধে নিয়ে যাও, জায়েজ আছে কি নাই সেটা শুনবেন কি? যদি শুনেন তাহলে বলবো, যদি শুনেন তাহলে আঁচলকে খালি করতে হবে। আর যদি বলেন কি না শুনবো না, তাহলে আঁচলের টাকা দিয়েন না, বুঝলেন? বেরাদার মুসলমান সামিনে ইকরাম, হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, তো বলতেছিলাম রে বাবা, যেইভাবে আমাদের মা বোনেরা বসতেন রাস্তার ধারে বসে, আর একটা বাচ্চা, এর নামটা জানি না, তবে চিনি একে, হ্যাঁ হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, বাচ্চা এসে 100 টাকা দিল। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, মাগো এটা তোমার দ্বারে পাঠিয়েছি 2টো বাচ্চা, এদেরকে খালি হাতে ফিরাইস না মা, খালি হাতে ফিরায়ও না। যে যা পারবে নিজের মা বাপ আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া হবে। বেরাদার মুসলমান, আমরা কত ভাগ্যবান জানেন যে আজকে এই জায়গাতে ফাতিহা হয়েছে, 6 খতম বক্সানো হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আগামী কালকেও খতম বক্সানো হবে, একটাও পুরুষ পড়েনি, সব আমার মায়েরা পড়েছে, বুঝলেন? তারপরে পরশুদিন 27 তারিখও খতম বক্সানো হবে বেরাদার। তাই বলতেছিলাম যে আমার মায়েরা বোনেরা পয়সা নিয়ে এসেছে, আসলে অবশ্যই তারা দিবে। তাই বলতেছিলাম রে বাবা যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা বাড়ি গেছেন, সবাই গুনগুন গুনগুন করে শব্দ শুরু হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে গো? তো বলছে যে কি হবে, হালিমা কার একটা উট চুরি করে নিয়ে হচ্ছে না, তো এত গতি বেগে চলে আসলো, এ উট পালো গতি। হালিমা বলছে যে কি দেখবো, আমি মিথ্যা বলি না, তবে আমারই উট, যখন আমি বাচ্চাটাকে পিঠের উপরে চাপিয়ে দিয়েছি, উটের অটোমেটিক উটটার গতিটা বেড়তে শুরু করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আবাজান আবার ও ভাইরা আমার গো, ওই আমার মায়েরা বোনেরা, আজকে বলতেছিলাম রে বাবা, কখনো কাউরের গিল্লা করবে না। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ি আসলেন,
বাড়ি আসলেন। বাড়ি আসার পরে আজকে দেখা গেল আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা একটা কোঠারি ঘরে একটা কুড়া ঘরে গেল। আমার নবীকে রাখবে না। আমার হারিসকে বলে, হালিমা বলে স্বামীকে বলে, স্বামী গো আজকে আমার এই ছেলেটার জন্য একটা দোলনার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। একটা দোলনার ব্যবস্থা করে দাও গো স্বামী। তো বলছে একটা দোলনা আছে আর আরেকটা দোলনা, মানে দুটো বাচ্চা, তো একটা হালিমার বাচ্চা আর একটা হচ্ছে আমিনার বাচ্চা, দুটা বাচ্চা। এখন যদি একটা বাচ্চাকে নিচে রাখি তাহলে একটা খারাপ দেখাচ্ছে। হালিমা বলছে স্বামীকে যে তাড়াতাড়ি একটা দোলনার ব্যবস্থা করে দাও। কি করলো? তাড়াতাড়ি একটা দোলনার ব্যবস্থা হলো। বেরাদার মুসলমান সামিনে একরাম, যখনই দোলনার ব্যবস্থা হলো ঘরে রেখেছে, অন্ধকার ঘর তো বাবা, অন্ধকার ঘর, যে ঘরে কোনো বাতি নাই সেই ঘর গরিবই, তো কোনো বাতির আলোর ব্যবস্থা নাই। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন বেরাদার? ঘরে গেলেন, যাওয়ার পরে বাচ্চাগুলোকে দুই আজকে দোলনাতে বাবা রেখে দিলেন। আর যখন রেখে দিলেন তিনি কি করলেন? তিনারা একটু ফ্রেশ হলেন, তিনারা গোসল করলেন। আর গোসল করার পরে বাবা সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যখন লেগে গেল তো প্রত্যেকটা ঘরে বাবা লাইট জ্বলছে, প্রত্যেকটা ঘরে লাইট জ্বলছে। তো কি হয়? দেখা গেল যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দিই, কিন্তু হালিমার ঘরে সুবহানাল্লাহ 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 কেজি দিয়েছে 500 টাকা যারা দিয়েছে বুঝলেন তারা কে নাম বল, নাম জানি না বলে দৌড়ে যা। হ্যাঁ, যে 1000 টাকা দিয়েছে মনে মনে বিষাবে, কিন্তু যে ওরে আল্লাহ ছোড়া গেল আমি 1000 টাকা দিন, আর আমার নামটা ভুললো না। যে 500 টাকা দিয়েছে বলেছে ওরে আল্লাহ 500 টাকা দিন, আমার নামটা ভুললো না। বলবে মেয়ে ছেলে, বুঝতে পারলেন না? হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, দৌড়ে নামটা আগে লিয়ে আগে তারপরে গা বলবো। বেরাদার মুসলমান সামিনে একরাম, তো বলতেছিলাম বেরাদার যে আমরা সুয়ার সমাতে লাইটটা বন্ধ করে দিই বাবা, ঠিক ওই রকমই আজকে তায়েব নগরে প্রত্যেকটা লাইট বাবা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হালিমার ঘরের লাইট কিন্তু বন্ধ হচ্ছে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের মানুষ বলছে যে হালিমা বড় চালাক, ও মক্কাতে পরে গেলছে আর যাওয়ার পরে কুঞ্জি কোটিপতি ছেলেকে নিয়ে এসেছে, কত টাকা জি দিয়েছে আর কত যে ইন্টারন্যাশনাল একটা লাইট দিয়েছে, যে লাইট 24 ঘন্টায় জ্বলবে। ধরে বলে সুবহানাল্লাহ। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল দোলছে। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে। আর বলবো একবার জোরে সুবহানাল্লাহ বলে, বলতে মন চাইছে না, কেন জানেন ভাই? বলবো সবই দিল বিটি ছেলে, একটা বেটা ছেলে দেয়নি। বিটি ছেলে কিন্তু একবারও বললো না যে না হুজুর গজলটা বলেন। বেটা ছেলের কথা আমি শুনবো কেন? হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, বিটি ছেলে বললে গা শোনা যাবে, কেন বলেন তো? ওরা টাকা দিচ্ছে, এখন পর্যন্ত টাকা দিতেই আছে তারা। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, তো ওরা টাকা দিচ্ছে, ওদের কথা একটু শুনি। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, আর আপনি কোন ভান্ডার থেকে দিবেন তাহলে? হ্যাঁ আপনিও দেন, আপনার যে ভান্ডার আছে ওখান থেকে দেন। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে। ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সরবে দোলছে।
রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ीअना मोहम्मद बाबा जीवन रे আমার ভাইরা আমার গো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে আছেন রে আজকে পাড়া প্রতিবেশী সকলেই যেন সকাল বেলাতে চলে আসবে আসার পরে হালিমাকে বলবে হালিমা গো তুমি কোন কোম্পানির ব্যাটারির লাইট নিয়েছো একটু বলো কোন কোম্পানির লাইট যে লাইট সারা রাত জ্বলে গো আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও বল আজকে আমি কোন কোম্পানি লই নাই রে তবে দেখবা আমার তুমি কোন জায়গা থেকে আলোটা ছড়াচ্ছে একটু দেখবা একজন দুইজন করতে করতে বাবা ঘরের ভিতরে ঢুকে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাবা কাপড়া নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে নবী মুস্তাফাকে এইভাবে বাবা ঢেকে দিবে আর ঢেকে দেওয়ার সঙ্গে যেন ঘরটা অন্ধকার হয়ে যাবে জোরে বলি বাবা জীবনের ভাইরা বোনেরা ওই আমার মায়েরা রে দয়ার নবী মুস্তাফার শরীরে যখন কাপড়া দিয়া আপনার পবিত্র চেহারাটাকে যে যখন বাবা ডেকে দিবা ঘরটা অন্ধকার হয়ে যাবে আর যখন বাবা যখন কাপড়াটা টেনে নিবে ঘরটা আলো হয়ে যাবে আজকে গ্রাম প্রতি বসে নিল বুঝে নিল রে আজকে হালিমাকে বলতে শুরু করলো এ হালিমা আজকে তুমি কত লাখ টাকা নিবা বলো আজকে তুমি কি নিবা বলো গো আজকে তুমি জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছু তোমাকে দিয়ে দিব গো এই বাচ্চাটাকে তুমি দিবা বলো আমার হালিমা বলে ও গ্রাম প্রতিবেশে ও আমার বোনেরা শোনো গো আজকে পৃথিবীটা যদি বিক্রি করে দাও আর আজকে যদি বাচ্চাকে চাও আমি হালিমা তো সাদিয়া এই বাচ্চাকে দিতে পারবো না বেরাদার মুসলমান সামিনে গ্রাম সকালবেলাতে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন রে বেরাদার রহমতের নবী বাড়ি পৌঁছে গেছে দয়ার নবী মুস্তাফা বাড়ি পৌঁছে গেছে বরকতপূর্ণ নবী আমার হালিমার বাড়িতে পৌঁছে গেছে হালিমা তো সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে আমার একটা বাচ্চা লয় দুইটা বাচ্চা দুটো বাচ্চায় আমার দুধ পান করবে আল্লাহ এই দুধ আমি কোথায় পাবো গো রব্বে কায়নাত রব্বুল আলামিন
আলামিন পরওয়ারদিগারে আলমের কাছে আল্লাহর কাছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন প্রার্থনা শুরু করবে, একটু দোয়া করবে, আল্লাহ পাক যেন দোয়া কবুল করে নেবেন। আজকে ওই হালিমাতুস সাদিয়া দয়ার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাবে রে মা, একটু চেহারার দিকে তাকাবে, নিজের সন্তানের মুখের দিকে তাকাবে, তাকাবে আর হালিমার চোখ দিয়ে যারা চচ্চর চচ্চর করে পানি ঝরতে শুরু করবে। আমার গারিশ বলবে, ও বিবি রে তুমি কেন কাঁদো গো? আমার আজকে হালিমা উনি বলতে থাকবেন, স্বামী গো আজকে আমার চোখের পানির কারণ এটাই হচ্ছে যে আজকে আমার একটা বাচ্চা নাই, দুটো বাচ্চা দুধ পান করবে। আজকে যদি দুধ পান যদি না করতে পারে, আজকে যদি দুধ যদি না পায়, আজকে তারা কাঁদবে আর আমি মা সহ্য করতে পারবো না। একজন মা যদি বাচ্চা কাঁদে রে বাবা, মা কখনো সহ্য করতে পারে না। এ বেরাদার মুসলমান সাবিরে একরাম আজকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী গো যাও গো যাও, খেজুরের গাছের দিকে যাও, যদি একটা ফল পাও গো ওই ফলটা আমি খাবো। ভিতরটা শুকিয়ে গেছে, আমি যদি না খাই বাচ্চারা যে দুধ পাবে না। বেরাদার মুসলমান দেখা গেল হারিস কি করলো, বিবির কথা শোনার পরে বাইরের দিকে আসলো, বাইরের দিকে খেজুরের গাছের দিকে তাকায় তো খেজুরের যে শুকনো গাছগুলো ছিল রে বাবা, প্রত্যেকটা গাছগুলো জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান যেন অবাক হয়ে গেছে, আল্লাহ গো যে গাছগুলো শুকনো ছিল, যে গাছের ডালগুলো শুকিয়ে গেছিল, যে গাছের আজকে ফল ধরতো না, সেই গাছের ফল কেন আমি দেখতে পাচ্ছি? যে গাছের ফল কেন আজকে কেন দেখতে পাচ্ছি গো? হালিমার কাছে চড়তে চড়তে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, স্বামী গো আজকে কেন আপনি চড়তে চড়তে চলে আসলেন? আপনাকে তো বললাম একটু খাবারের ব্যবস্থা করে দেয়া। হালিমা রে, ও বিবি হালিমা রে, আজকে আমি যে একটা দৃশ্য দেখে নিলাম রে। হালিমা বলে, স্বামী গো কি এমন দৃশ্য দেখলে বলো? বলছে, বিবি রে আজকে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমাদের শুকনা গাছগুলো আজকে পাতাগুলো শুকিয়ে গেছিল, ওই গাছের ফলগুলো শুকিয়ে গেছিল। ও হালিমা আজকে ওই গাছের ফলগুলো যেন সব জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই গাছের ফলগুলো যেন জিন্দা হয়ে গেছে বিবি রে। আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও স্বামী গো আজকে যখন ফলগুলো জিন্দা হয়ে গেছে, যাও গো যাও ফলগুলো পেড়ে নিয়ে আসো, আজকে তাড়াতাড়ি করে যাও। আর কি করলেন, ফলগুলো পাড়তে যাবেন। আজকে দেখা গেল আমরা যেই রকম ছাগলের ঘর আলাদা করে রাখি বেরাদার, ঠিক ওই রকমই যেন হালিমাতুস সাদিয়ার বাবা কিছু ছাগল ছিল রে। ও ছাগলগুলো যেন একটা আলাদা জায়গাতে যেন খিদায় আজকে যেন কন্দন করে, খিদায় যেন কাতর হয়ে যায়, পেটে পেট লেগে যায়। ওই অবলা পশু যেন ডাকতে পারে না, ম্যামা ম্যামা করে আওয়াজ করে। হালিমাতুস সাদিয়া তো দুই বাবা কয়েকদিন ছিল না, নবী মুস্তাফাকে আনতে গিয়েছিল, মক্কায় এসেছিল। ছাগলগুলো তো বাবা বেঁচে থাকার দরকার, আজকে দেখা গেল বেঁচে থাকতে পারে না, পেটে তো পেট লেগে যাবে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে যে আজকে যখন আমি খেজুরের ফলগুলো যখন আমি পাড়তে যাচ্ছিলাম, ওই সময়ে আজকে দেখতে পেলাম গো যে আমার ছাগলগুলো যেই জায়গাতে বাঁধা ছিল ওই জায়গাতে বাঁধায় আছে, আর ছাগলে ছাগলে বড় খুশি আনন্দ করছে।
করছি, বড় খুশি আনন্দ করে আমি এক পা দু পা করে গেলাম। আর যাওয়ার পরে আজকে ছাগল গোলার দিকে তাকালাম, প্রত্যেকটা ছাগল যেন খুশি আছে। ছাগলগুলোর আজকে বাটের দিকে তাকালাম, স্তনের দিকে তাকালাম, প্রত্যেকটা ছাগলের স্তনে যেন দুধতে ভরপুর আছে। বেরাদার ও মুসলমান সামিনে গ্রাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ বেরাদার মুসলমান সামিনে গ্রাম, তিনার বরকতে তিনার রহমতে আজকে দেখা গেল শুকনো গাছের ফল আজকে জিন্দা হয়ে গেল। আজকে দেখা গেল আজকে ছাগল গুলো আজকে শুকিয়েছিল রে বেরাদার, পেটে পেট লেগেছিল রে বেরাদার, আজকে ওই ছাগল গুলো যেন জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার হারিস কি করলেন, একটা ছাগলকে বাবা টানতে টানতে নিয়ে চলে আসলেন, হালিমার সামনে রেখে দিলে। হালিমাকে বলে, হালিমা রে আজ খেজুরের ফলের দরকার নয়, আজকে একটা বাটি দাও গো, বাটি দাও। আজকে ওই বাটিটা নিলেন, বাটিটা নেওয়ার পরে ছাগলের দুধ নিয়ে আসলেন। ছাগলের দুধ নিয়ে আসার পরে আজকে আমার বলা হচ্ছে হালিমাতুস সাদিয়া নিজে খাবে না, নবী মুস্তাফা খাবে না, আর হালিমাতুস সাদিয়ার ছেলে অর্থাৎ আব্দুল্লাহ খাবে না। বেরাদার মুসলমান, আল্লাহ পাক আজকে ছাগলের এত বরকত দিয়েছিল, এত ছাগলের স্তনে দুধ দিয়েছিল। আমার হারিস বলতেছে যে আজকে ওই ছাগলের দুধ বিক্রি করে আমার পুরো সংসার চলতে থাকতো, সুবহানাল্লাহ, চলতে থাকতো। আর খেজুরের গাছের ফল বিক্রি করতাম, এত সুস্বাদু ফল যে আমার বাড়িতে সবাই নিতে আসতো। যে ফল সবাই বিক্রি যদি করতো 10 টাকা, আর আমি যদি বলতাম 30 টাকা, তো 30 টাকার ফলটাই আগে খেত। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা, কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন, তো বরকতপূর্ণময় বাড়ি হয়ে গেছেন, বরকতপূর্ণময় সমস্ত কিছু হয়ে গেছেন। বেরাদার এত খুশি, এত খুশি বেরাদার, একদিন দুই দিন করতে 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 বেরাদার আমার নবী মুস্তাফা হালিমার বাড়িতে আস্তে আস্তে হাঁটতে শুরু করবেন। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, এ হাঁটতে হাঁটতে শুরু করবেন। আর এই রাতকালে বেরাদার আমার নবী মুস্তাফার বেরাদার বলতেছিলাম যে একদিন দুই দিন করতে করতে হাঁটতে শিখবে, তারপরে দেখা গেল 1 বছর 2 বছর করতে করতে যখন 2.5 বছর হবে, তখন বেরাদার মুসলমান সামিনে ইকরাম দয়ার নবী মুস্তাফাকে তার ভাই, দুধ ভাই, সে বলবে মাকে, মা হালিমাকে বলবে যে মা হালিমা গো, আজ আমরা আজকে আমার বোন আমাকে নিয়ে যাবে, আজকে আমিও একাই যাব না, অতএব আমার দুধ ভাই অর্থাৎ মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে যাব। বাচ্চা ছেলে তো বাবা, বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একসঙ্গে খেলাধুলা করব। তো তার বোন সীমা আব্দুল্লাহকে বলবে চ ভাই, তো আব্দুল্লাহ যাবে, ছোট ছেলে তো হাত খান ধরে টানতে টানতে নিয়ে যাবে। এইভাবে বেরাদার মুসলমান যাবে, হ্যাঁ ছাগল চড়াতে যাবে। বেরাদার আগামী কাল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দেখা গেল সিনা চাক হবে। যেই সিনা চাক দেখার পরে এখনকার ডাক্তাররা অপারেশন করে, কথা বুঝলেন, এখনকার ডাক্তাররা অপারেশন করে নবী মুস্তাফার সিনা চাক, সমস্ত বডিকে ফাড়া হবে। ছোট্ট অবস্থায় দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বডিকে ফাড়ানো হবে। কে আসবে ফাড়তে? আগামী কাল বেরাদার মুসলমান সামিনে ইকরাম, কয়জন ফেরেশতা আসবে, কোন কোন ফেরেশতা আসবে, কোন জায়গাতে আজকে বেরাদার মুসলমান নবী মুস্তাফার শরীরের সমস্ত কিছু বের করবে। আজকে ডাক্তাররা দেখছেন না, পেটের লাড়ি ভড়ি সমস্ত কিছু বের করে আলাদা জায়গাতে রেখে দিচ্ছে, হ্যাঁ ভালো করে ধুয়া ভরে দিচ্ছে। এটা কোথা থেকে পাইলো? নবী মুস্তাফার জীবনীর কিতাব থেকে পেয়েছে। জোরে বলে
কোথা থেকে পেয়েছে বিরাদার মুসলমান সামিনে একরাম? তো দয়ার নবী মুস্তাফার আগামী কালকে সিনা চাক হবে। হ্যাঁ, সিনা চাক বলতে তিনার বডিকে ফাড়ানো হবে এবং তার সমস্ত পার্টস গুলোকে ধোয়া হবে। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহে ওই পার্টস গুলোকে ভরে দেওয়া হবে, পার্টস গুলোকে ভরে দিবে। আর এই দিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিরুদ্দেশ থাকবে, দয়ার নবী মুস্তাফা নিরুদ্দেশ থাকবেন। সীমা কানতে কানতে হালিমার বাড়ি যাবে, হালিমা কানতে কানতে এই জায়গায় আসবে, খুঁজতে থাকবে বনে বনে। এ বিরাদার মুসলমান সামিনে একরাম, রাত হয়েছে, ঠান্ডার রাত, এত রাত্রে হালিমাকে আর বনের দিকে নিয়ে যাচ্ছে না, হয়তো সাপ বাঘে এসে ছোবল দিতে পারে। তাই বলি রে বাবা যে আগামী কালকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল নবী মুস্তাফাকে খুঁজতে যাবে বাগানে, জঙ্গলে। আর দ্বিতীয়ত আগামী কালকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর্ব মোটামুটি অনুমানিক নিয়ে যদি আল্লাহ রাজি থাকে নিয়ে যাব বেরাদার। আগামী কালকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী মুস্তাফাকে এতিম করে দিয়ে বাবা চলে যাবে। যাই হোক বেরাদার মুসলমান সামিনে একরাম, প্রথম রাত প্রথম দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার মা বোনদেরকে বাহবা দেব যে পিপলা লড়ে তো ওরা লড়ে না বেরাদার। আমিও একটু ভাবছি যে আমারও আওয়াজটা খারাপ আছে, তোরা একটু যদি লড়াহিলা করিস তাহলে আমি ছেড়ে দিই। তো ওরাও যেন মনে হচ্ছে একবারে বসে বসে গেছে, বুঝলেন তো? হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, তো যাই হোক 11:30 মোটামুটি বাজতে চললো। হ্যাঁ 5টার সময় তো সন্ধ্যা, বুঝলেন? যাই হোক ঠান্ডার রাত, আজকে যদি গভীর রাত করে যদি আমরা জাগে থাকি এবং কালকে যদি আমরা যদি না আসি তাহলে হবে না। তাহলে আজকে প্রত্যেক দিনে আমাদেরকে একটু একটু করে জাগতে হবে। যাই হোক বেরাদার মুসলমান সামিনে একরাম, আগামী কালকে এই পর্বগুলো হবে বেরাদার। জীবনে এখান থেকে যতদূর যাবে ধারাবাহিক ভাবে বলবো, যেই জায়গা থেকে যাবে জেনে নেবেন যে ওই জায়গা থেকে আগামী বছর বলবে। কারণ জীবনী নবী মুস্তাফার কেউ শেষ করতে পারবে না। তাই আমি শিশু থেকে ধরেছিলাম, মানে কাবা থেকে ধরেছিলাম এই জায়গাতে। হ্যাঁ, তো এই জায়গা থেকে হযরত নবী মুস্তাফার জন্ম হয়েছিল, হালিমার বাড়ি কিন্তু যায় নাই। তাই হালিমার পর্বটা কিছু থেকে গেল, আগামী কালকে বলবো। আর আগামী কালকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের লাশকে নিয়ে অঝর নয়নে কাঁদবেন। এত রাত্রে আমার নবী কাঁদবেন, এটা আমরা সহ্য করতে পারবো না। যাই হোক বিরাদার মুসলমান সামিনে একরাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আজ সবার চাইতে আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। আজকে হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছে, আমি কাউরির আজকে দুরুদ পড়ি নাই, কিন্তু হাবিব আজকে তোমার দুরুদ আমি স্বয়ং আল্লাহ পাক পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে একরাম, এই দুরুদকে নিয়ে অনেকেরই অ্যালার্জি হয় বেরাদার। আমি তাদের দিকে যাব না। যারা যেই জায়গাতে দুরুদ হয়, যারা চলে যায়, তাদেরকে বলবো যে দয়া করে বলবো যে নবীর দুরুদ ছেড়ে বাবা যেও না। কারণ নবীর দুরুদে মজা আছে, মধু আছে, যে দুরুদ স্বয়ং আল্লাহ পাক পড়েন। বেরাদার মুসলমান সামিনে একরাম, যেই দুরুদ আল্লাহ পড়ে সেই দুরুদ আমাদের পড়তে কি অসুবিধা আছে? অসুবিধা তো নাই। তাইলে বেরাদার মুসলমান, দুনিয়ার মায়া মমতায় আমরা লিপ্ত হয়ে গেছি, মসজিদে মন টিকে না। কারণ হচ্ছে একটাই, কি জানেন? যে মসজিদে যখন ঢুকে যায় না, শয়তান আমাদেরকে বলে তাড়াতাড়ি বার হ, তাড়াতাড়ি বার হয় এখান থেকে। মানে যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ তো ধরেন, ততক্ষণ তো কোনো না কিছু করবো। তো আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের নেকির আপনার দেখা গেল যে নেকি চলতে থাকবে বেরাদার, নেকিটা জারি থাকবে। এর জন্য শয়তান বলবে তুই থাকিস না, দৌড়ে বার হ। আর সবচাইতে নেকি হচ্ছে দয়ার নবী মুস্তাফার দুরুদে নেকি। যেখানে দুরুদে এত নেকি সেখানে কি আমাদের মতন মানুষকে রাখবে গো? শয়তান ডাইরেক্ট ইবলিস বলবে কোনো গল্প নাই, চ আগে দৌড়া বাহির করবে। ব্রাদার মুসলমান।